দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করেছেন, তাদেরকে বাদ দিয়ে আপনি ঢাকা 6 আসনের একজন লোককে এনে আপনি নমিনেশন দিয়ে দিয়েছেন, সেটা তো ঢাকা 7 আসনের জনগণ মেনে নেবে না। দেখেন, আমরা আজকে আন্দোলন করতেছি আমাদের দাবি আদায়ের জন্য। ঢাকা 7 আসনের পুনরায় মনোনয়ন দাবির জন্য আমরা আজকে এই মানববন্ধন করছি। আপনি দেখেন, আমরা কেন মানববন্ধন করব না? ঢাকা 6 আসনের লোক কিভাবে ঢাকা 7 আসনে আসে? ঢাকা 6 আসনের লোক ঢাকা 6 মনোনয়ন পায়নি বিধায় তিনি টাকা দিয়ে ঢাকা 7 আসনের নমিনেশন কিনেছে। ঢাকা 7 আসনে তো স্থানীয় লোকের অভাব নাই। একা ছিল যে স্থানীয় লোক নাই, সেই ক্ষেত্রে আমি ঢাকা 6 আসনে বা অন্য আসনের থেকে আমি আসন দিতে পারি, এই আসন ঢাকা 7 আসন দিতে পারি। কিন্তু ঢাকা 7 আসনে তো স্থানীয় লোক আছে, ত্যাগী, নির্যাতিত, নিপীড়িত, যারা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করেছেন, তাদেরকে বাদ দিয়ে আপনি ঢাকা 6 আসনের একজন লোককে এনে আপনি নমিনেশন দিয়ে দিয়েছেন, সেটা তো ঢাকা 7 আসনের জনগণ মেনে নেবে না। জনগণ চায় যে ঢাকা 7 আসনের মনোনয়ন পুনরায় দাবি করছেন। আমরা অবশ্যই ঢাকা 7 আসনের মনোনয়ন দেশনায়ক তারেক রহমানের কাছে দাবি করি যে তিনি পুনরায় এই ঢাকা 7 আসনের নমিনেশনটা দেন। তাদেরকে তো বাদ দেয় নাই, দল একটা সিদ্ধান্ত দেবে, আমরা সেই সিদ্ধান্তের উপর অটল। আমরা সেই সিদ্ধান্তর জন্য আমরা ওয়েট করছি যে দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, এটা আমরা অস্বীকার করি না। কিন্তু দল এমন কোনো সিদ্ধান্ত দিবেন না যে দলের ক্ষতি হয়, জনগণের ক্ষতি হয়, ধানের শীষের প্রতীকের ক্ষতি হয়। ধানের শীষের প্রতীককে বিজয় করতে হলে অবশ্যই স্থানীয় লোকদেরকে মনোনয়ন দিতে হবে। অস্থায়ী লোকদেরকে আপনি মনোনয়ন দিলে আপনি ধানের শীষের প্রতীক জিতাতে পারবেন না। আমরা দীর্ঘ 17 বছর কষ্ট করেছি, আমরা আন্দোলন করেছি, আমরা জুলাই যোদ্ধা, আমরা জুলাই আন্দোলন করেছি, আমাদের প্রত্যেকটা ফুটেজ আছে। আমরা কি করেছি দলের জন্য বা দেশের জন্য, প্রত্যেকটা এভিডেন্স আমাদের কাছে আছে। আপনি আসেন, আমরা এভিডেন্স শো করব, আমরা দেখাবো আমরা কি করেছি এই দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের মানুষের ভোটার অধিকারের জন্য। আমরা নিজের সকল কিছু বিলিয়ন করে দিয়েছি এই রাজপথে। বর্তমান যে প্রার্থী আছে তিনি দীর্ঘ 17 বছর আপনি রিসার্চ করে দেখেন, দীর্ঘ 17 বছর তিনি কানাডায় ছিলেন। তিনি কানাডায় থেকে তিনি ঢাকা 6 মানে ঢাকা 7 না, ঢাকা 6 চালাইছে, ঢাকা 7 চালায় নাই। ঢাকা 7-এর একটা জনগণও আপনি ভালো করে একটু ইনভেস্টিগেশন করবেন, একটা মানুষও চিনে না তাকে, তার পরিচয় জানে না, সে কি করে সেটাও জানে না। আপনি জনগণের, আমার কাছে না, আমি তো ভাই একটা নেতা, আমি ছাত্রদল নেতা, বংশাল থানা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান শিবলু। কিন্তু আমাকে কেন জিজ্ঞেস করবেন? আমি তো ভাই দলের লোক। আপনি সাধারণ জনগণের কাছে জিজ্ঞেস করেন, তাহলে আপনি নিজেই প্রমাণ পেয়ে যাবেন যে ঢাকা 7 আসনের মানুষ স্থানীয় লোক চায় না অস্থায়ী লোক চায়। আমাদের এখানে 5 জন মনোনয়ন প্রত্যাশী আছেন এখানে, তারা 5 জনই নির্যাতিত, কেউ কম নির্যাতিত না। কেউ 365টি মামলা, কেউ 150টি মামলা, কেউ 170টি মামলা, কেউ 22 বছর 6 মাসের সাজাপ্রাপ্ত, কেউ 10 বছরের সাজাপ্রাপ্ত, কেউ 5 বছরের সাজাপ্রাপ্ত। তাহলে এই নেতাগুলো কোথায় যাবে? এই নেতাগুলো তো ঢাকা 7 আসনের স্থানীয়। যেমন আছে ইসাক সরকার, আছেন মীর নেওয়াজ আলী নেওয়াজ ভাই, মোশাররফ হোসেন খোকন ভাই, হাজি মনির হোসেন, মনি ভাই, এই পিন্টু ভাইয়ের ভাই, ছোট ভাই মনি ভাই। তো পিন্টু ভাইয়ের পরিবার এখানে, যদি আমি মনে করতাম যে ভাই আমাদের স্থানীয় লোক নাই, আপনি দেন, সমস্যা নাই, এখানে পিন্টু পরিবার আছে, আপনি পিন্টু পরিবারের জন্য কি করলেন? বাংলাদেশের সবচেয়ে বেশি নির্যাতিত এই পিন্টু পরিবার, এই পিন্টু পরিবারকে আপনি মূল্যায়ন না করে আপনি ঢাকা 6 আসনের থেকে এনে ঢাকা 7-এ মনোনয়ন দিচ্ছেন, এটা তো ভাই জনগণ মানবে না ভাই, মানবে না। আমি মনে করি দলের হাইকমান্ড থেকে না, এটা যারা লো লেভেলের যে নেতাগুলো আছে ওরা হয়তো বা টাকা খাইতে পারে, কিন্তু আমার যে দৃঢ় বিশ্বাস দেশনায়ক তারেক রহমান এই কাজ কখনোই করবেন না। তিনি জনগণের ভালোবাসার মানুষ, তিনি জনগণের প্রত্যাশার মানুষ, তিনি গণতান্ত্রিক অধিকারের আদায়ের জন্য দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করেছেন এবং নেতৃত্ব দিয়েছেন। আমরা সেই নেতৃত্ব মেনে এই স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রাম করেছি এবং স্বৈরাচার শেখ হাসিনাকে হাঁটিয়েছি। দলের সিদ্ধান্ত তো চূড়ান্ত সিদ্ধান্ত, কিন্তু আমি মনে করি দল এমন সিদ্ধান্ত নেবে না, কারণ এখানে স্থানীয় লোকদেরকে বাদ দিয়ে আপনি অন্য কাউকে দিলে আমি মনে করি না যে ধানের শীষ প্রতীক জয় হবে, সেখান থেকে জামাত বের হয়ে যেতে পারে। আমরা তো প্রার্থীর বিরোধিতা না, আমরা যে প্রার্থী দিছে যে ব্যক্তি, আমরা ব্যক্তির বিরোধিতা, আমরা প্রার্থীর বিরোধিতা না।
প্রার্থী যাকে খুশি তাকে দেন, সমস্যা নেই তো ভাই। কিন্তু আপনার ব্যক্তিকে চিনতে হবে, সে ব্যক্তি কি করেছে। ঢাকা ৭ আসনের বংশাল, কোতোয়ালি, লালবাগ, চকবাজার, কামরাঙ্গীরচরে তার কতটুকু অবদান আছে, মানুষের সেবা কাজে নিয়োজিত থাকার তার কতটুকু অবদান আছে, সেটা আপনার যাচাই বাছাই করুন।